সাভারের হেমায়েতপুরের ঝাউচর এলাকায় বিসিক চামড়া শিল্পনগরীর ট্যানারির মূল ফটকের সামনে বিক্ষোভ করেছে শ্রমিকরা। কাঁচা ও ওয়েটব্লু চামড়া সরকারিভাবে রপ্তানি সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় বক্তারা বলেন, সরকারিভাবে কাঁচা চামড়া ও ওয়েটব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেয় ট্যানারির শ্রমিকরা বেকার হয়ে পড়বেন এবং মালিকরা ক্ষতির সম্মুখীন হবেন। কাঁচা চামড়া এবং ওয়েটব্লু চামড়া রপ্তানি বন্ধের দাবিতে আজকে আমরা মানববন্ধন করছি। এটা বন্ধ করলে আমরা শ্রমিকরাও লাভবান হব এবং মালিকরাও লাভবান হবে। এবং আমাদের ট্যানারিকে বাঁচাইতে হইলে এই কাঁচা চামড়া ওয়েটব্লু রপ্তানি বন্ধ করতে হবে। বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, কাঁচা চামড়া ও ওয়েটব্লু চামড়ার রপ্তানির সিদ্ধান্ত আত্মঘাতী। এতে ট্যানারি মালিকদের 10,000 কোটি টাকার বিশাল বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। ওয়েটব্লু চামড়া এক্সপোর্ট হয়েছে 1990 সালে, এটাকে ব্র্যান্ড করা হয়েছে। তারপরে কেস ভিত্তিক 2021 সালে কেস টু কেস কিছু কাজ দেওয়া হয়েছে, তারপরে ওইটাকে বন্ধ করা হয়েছে। এই বছর কাঁচা চামড়া হঠাৎ করে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ব্যাপারে আমাদের সাথে বিস্তারিত আলোচনা হয় নাই। কাঁচা চামড়ার অভাবে উৎপাদন বন্ধ থাকার কারণে মেশিনারিজ নষ্ট হয়ে যাবে, মূল্য সংযোজনের পরিমাণ কমে যাবে, লেদার সেক্টরের মোট রপ্তানি 30 থেকে 40% কম হবে এবং যার ফলশ্রুতিতে ট্যানারি সেক্টরে নিয়োজিত হাজার হাজার শ্রমিক কর্মকর্তা বেকার হয়ে যাবেন। এ সময় 14টি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।